প্রত্যেক মানুষ জীবনে কিছু না কিছু চায়। কেউ চায় জ্ঞান, কেউ চায় ইবাদত, আবার কেউ চায় দুনিয়ার ধন সম্পদ। কিন্তু কেউ যদি ধনের মোহে এতটাই অন্ধ হয়ে যায় যে সে আল্লাহর কথা ভুলে যায়, তাহলে তার পরিণতি কি হয় আজ আমরা জানব এমনই এক ব্যক্তির কথা। তার নাম ছিল কারুন। কারুন ছিলেন হজরত মুসা আলাইহিওয়াসাল্লামের আত্মীয় এবং বনি ইসরায়েলের একজন সদস্য। প্রথম জীবনে তিনি একজন ধর্মভীরু ও সাধারণ মানুষ ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি এত ধন সম্পদের মালিক হয়ে ওঠেন যে তার ধনের চাবিগুলো বহন করতে একদল শক্তিশালী লোকের প্রয়োজন হতো। কারুন আল্লাহর দেওয়া এই ধন সম্পদকে তার অনুগ্রহ মনে না করে বলতেন, এই সম্পদ আমি আমার জ্ঞানের দ্বারা অর্জন করেছি। এভাবেই অহংকারের শুরু হয়। তিনি দরিদ্রদের হেয় করতেন, গরিবদের সহানুভূতি দেখাতেন না, বরং তার ধন সম্পদ আর বিলাসিতার বাহাদুরি করে বেড়াতেন। আল্লাহর রহমতের বদলে নিজের বুদ্ধি আর পরিশ্রমের কৃতিত্ব দেখিয়ে দম্ভ করতেন। হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম তাকে বহুবার সতর্ক করে বলেছিলেন, হে কারুন, তোমার এই ধন আল্লাহর পরীক্ষা। তুমি গরিবদের হক দাও, জাকাত দাও, বিনয়ী হও। কিন্তু কারুন তো তখন আকাশে উঠে গিয়েছিল অহংকারে। সে মুসা আলাইহিওয়াসাল্লামের বিরুদ্ধেও ষড়যন্ত্র করল, এমনকি চেষ্টা করল তাকে সমাজে অপমান করার। একদিন সে তার সমস্ত গয়না, সোনা, রূপা পরে বিলাসী পোশাকে লোকদের সামনে বের হয়। মানুষ তা দেখে বিস্মিত হয়ে পড়ে। কিছু লোক বলে, আহা, কারুনের মতো যদি আমাদেরও এমন ধন থাকত। আর জ্ঞানী আর মুমিনরা বলেন, আল্লাহর কাছে যা আছে তাই ভালো, কারুনের অহংকার তাকে শেষ করে দেবে। অবশেষে হজরত মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ দোয়া কবুল করলেন এবং এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটালেন যা ইতিহাসে আজও স্মরণীয়। কারুন ও তার সমস্ত ধন সম্পদ প্রাসাদ সহ মাটির নিচে ধসে যায়। চোখের সামনে মানুষ দেখে ধন আর দম্ভ কারোর জন্য কিছুই করতে পারে না। ধন তো তাকে রক্ষা করতেই পারল না, বরং ধনই হলো তার ধ্বংসের কারণ। আজও অনেকে ধন সম্পদে গর্ব করে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। এই গল্প আমাদের শিক্ষা দেয়, ধন সম্পদ থাকা দোষ নয়, কিন্তু তা দিয়ে অহংকার করাই সবচেয়ে বড় বিপদ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা, আর যে ধৈর্য ধরে ও কৃতজ্ঞ হয় তার জন্য রয়েছে মহা পুরস্কার। ভাই ও বোনেরা, আসুন আমরা কারুনের গল্প থেকে শিক্ষা নিই। ধন নয়, দরকার হৃদয়ের বিনয়। অহংকার নয়, দরকার আল্লাহর প্রতি ভয় ও কৃতজ্ঞতা। দুনিয়া ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি আমাদের চিরন্তন সফলতা। আপনি যদি এই ধরনের ইসলামিক শিক্ষামূলক গল্প পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজে লাইক ও ফলো দিন, যেন প্রতিদিন আপনার টাইমলাইনে এমন সুন্দর গল্প আসতে থাকে।